হ্যালো ফ্রেন্ডস, চলুন দেখা যাক আজ আপনার পার্টনার থার্ড পার্টিকে আপনার সম্পর্কে কি বলছে এবং কি বিষয় আপনাকে নিয়ে আলোচনা করছে। হে ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেলস, আমাকে গাইড করুন আমার ভিউয়ার্সদের পার্টনার থার্ড পার্টির কাছে ভিউয়ার্সের সম্পর্কে কি বলছে এবং কি কথা নিয়ে আলোচনা করছে। আপনাদের জানানো আপনার ইউনিভার্স জানান আমার ভিউয়ার্সদের সম্পর্কে ওনারা কি কথা আলোচনা করছেন। এবং এই যে আজকের রিডিংটি টাইমলেস রিডিং, এটি কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, এটি অল জোডিয়াক সাইন্স রিডিং। জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটি বৃশ্চিক, মীন, মিথুন, তুলা, কুম্ভ, কর্কট, সিংহ, মেষ এবং আর বাকি সব রাশিদের জন্য এই রিডিংটি এনার্জি দেখা যাচ্ছে। আজ আপনার পার্টনার আপনার সঙ্গে বিগত দিনে যে নেগেটিভ ব্যবহারগুলো করে এসছে সেগুলোর কথা ভেবে পার্টনার মন থেকে তো খুশি নয়। কেননা যখন থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে পার্টনার চলতো, পার্টনার তখন খুবই দিশেহারা হয়ে প্রত্যেকটা কথা, আপনার সম্পর্কিত প্রত্যেকটা কথা থার্ড পার্টির কাছে কথাগুলোকে আপনি যা বলেন সেটাকে কিছুটা মিশ্রণ করে থার্ড পার্টির কাছে বলতো। আপনার পার্টনার হয় একটা হাসির ছলে হোক, কথাটাকে বিকৃতভাবে কথাগুলোকে পার্টনার থার্ড পার্টির কাছে অনায়াসে পৌঁছে দিত। মানে আপনার কথাগুলো ওখানে সব কথাগুলোকে রিলে করত আপনার পার্টনার। এটি জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, পুরুষ স্ত্রী উভয়ই হতে পারেন। এখন থার্ড পার্টি তো আপনার উপরে বহু পরিমাণে ছলনা করেছে। আপনার সম্পর্কে বহু রকমের কুৎসিত কথা রটনা করেছে। আপনার যে রিলেটিভস, আপনার প্রতিবেশী, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেখানে গিয়ে আপনি একটা হয়তো আপনি প্রতিবেশীর সঙ্গে দুদিন হয়তো ভালোভাবে কথা বলছেন, তার সঙ্গে একটু ভালো সম্পর্ক বিল্ড আপ হয়েছে আপনার সঙ্গে। হঠাৎ করে দেখবেন থার্ড পার্টি তৃতীয় দিনের দিন থার্ড পার্টি ওনার সঙ্গে আপনার বিরুদ্ধে কিছু কথা বলে আসবে, আবার বলে আসবে যে আমার এই কথাগুলো ওনাকে জানাবে না, আর ও এইরকম সেরকম বলে থার্ড পার্টি কী করে আপনার সম্পর্কে আপনি তো কখনোই এমন নয়। এখানে দেখা যাচ্ছে আপনি খুবই মানে কি বলবো, এখানে আপনি একজন খুব ক্লিয়ার একজন পার্সন, একজন মানুষ, মানে কি বলবো, একটা আত্মা, মানে একদম সোলফুল আত্মা আপনার মধ্যে আছে, যেটা ডিভাইনের সঙ্গে আপনি অ্যালাইনমেন্ট হয়ে আছেন, ডিভাইনের সঙ্গে কানেক্ট হয়ে আছেন। ডিভাইনের সঙ্গে সকল মানুষ কানেক্ট করতে পারে না। যে ডিভাইনের চোজেন ওয়ান হয়, যারা এই রিডিং তাদের কাছে পৌঁছে যাবে। এটা হচ্ছে ডিভাইনের তরফ থেকে একটা গাইডলাইন হিসাবে আপনি নিতে পারেন। থার্ড পার্টি তো বহু কিছু করেছে, আপনার সম্পর্কে কুৎসিত কথাবার্তা বলেছে। আপনি দেখতে সুন্দর হলেও তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে বলেছে ও এরকম সেরকম, হ্যান ত্যান বহু রকম কথা বানিয়ে কথাগুলোকে উল্টোপাল্টাভাবে মানুষের কাছে প্রচার করেছে। আপনাদের আত্মীয়দের কাছে আপনার সম্পর্কে কখনোই আপনার সম্পর্কে কখনো ভালোভাবে একটা কথাই বলেনি। আর আপনার সম্পর্কিত যত রকমের বাজে কথা রটনা করে এসেছে আপনার পার্টনারকে দিয়ে, নিজে করেছে,
আপনার পার্টনারকে দিয়েও করিয়েছে, যেগুলো আপনি এখনও পর্যন্ত জানতে পারেননি। আপনার পার্টনারকে দিয়ে থার্ড পার্টি কী কী কাজ এতদিন করে আসছে, আর বিগত দিনে ও কী কী করার ইচ্ছা রেখেছে, আগামী দিনে ও কী কী করতে চায় আরও আপনার থার্ড পার্টি আপনার পার্টনারকে দিয়ে। এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কোনো গভর্নমেন্ট জব করতে পারে, কোনো ভালো বিজনেস করতে পারে, বা কোনো কোম্পানিতে ভালো একটা পদে কাজ করতে পারে। আপনার পার্টনারের কাছে পয়সার অভাব নেই, সম্মান, যশ, খ্যাতি সব কিছুই বর্তমান ভালো দেখা যাচ্ছে। আজকের ডিভাইনের গাইডেন্স, এখানে ডিভাইন একটাই মেসেজ দিচ্ছে থার্ড পার্টির কাছে। এখন থার্ড পার্টি খুবই ফিলিং লস হয়ে আছে, মানে থার্ড পার্টি খুব নিজেকে ফুলফিল মনে করে না। থার্ড পার্টির কাছে পয়সা, সম্পত্তি, একটা সুন্দর ফ্যামিলি সব কিছু আছে, যা ডিভাইনের দ্বারা এ জীবনে থার্ড পার্টি সব কিছু পেয়েছে। তবুও থার্ড পার্টি সবসময় আপনাকে দেখে জেলাস ফিল করে, কেননা আপনি একজন স্টার, আপনি আপনি সেলিব্রিটির অরা ক্যারি করেন। আপনি একজন স্টার এই কারণে আপনি আপনার আপনার ইনটিউশন, আপনাকে ডিভাইন দ্বারা গাইড করা হয়, ডিভাইন আপনাকে সবসময় গাইড করে। এ কারণে আপনি আপনি কি মানে একজন ইমপ্যাথ, আপনি খুবই ভগবান বিশ্বাসী, আপনি বড়দের সম্মান করেন, আপনি কোনো আনজান মানুষের সঙ্গে, অজানা মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশে যান, কথা বলেন। আপনার ব্যবহার দেখে বাইরের মানুষ থেকে বাড়ির মানুষ, আত্মীয় স্বজন সবাই খুশি, সবাই প্রশংসা করে। সেগুলো দেখে থার্ড পার্টির কখনোই পছন্দ হয়নি। থার্ড পার্টি এখানে রোমান্টিক থার্ড পার্টি হতে পারে, এখানে মা বাবা হতে পারে, বড় দাদা দিদি হতে পারে, বৌদি হতে পারে, আবার অফিস কলিগও হতে পারে। এখানে যে আজকে এনার্জি এসে, এখানে বিবাহিত মানুষদের হতে পারে, না হলে যারা সিঙ্গেল তাদেরও এই রিডিংটা, যারা এখনও বিয়ে হয়নি, বিয়ের কথা চলছে, তাদের জীবনেও সেম প্রবলেম চলছে, এরও একই রকমই সমস্যা চলছে। বহুদিন ধরে বিয়ের কথা হচ্ছে, কিন্তু বিয়ে আর হয়ে উঠছে না, বাড়িতে বহু রকম সমস্যা, বিয়েতে বাধা আসছে, এইভাবেই চলে আসছে। এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টিকে তো ইউনিভার্সের তরফ থেকে, মানে মহাজাগতিক শক্তি থার্ড পার্টিকে জীবনে কোনো প্রকার কোনো অভাব দেয়নি। পরিবারের সুখ, পয়সার সুখ, সম্পত্তির সুখ, থার্ড পার্টি সকল রকম সুখ ভোগ করছে। তবুও থার্ড পার্টি আপনাকে দেখে অকারণে জ্বলে, অকারণে হিংসে করে, অকারণে আপনাকে দেখেই ফিলিং লসে চলে যায়। যখনই কেউ আপনার সম্পর্কে দু কথা ভালো বলে অ্যাপ্রিসিয়েশন দেয়, আপনার সম্পর্কে দু কথা ভালো কারোর মুখে যদি শুনে নেয়, তখন থেকেই থার্ড পার্টির প্ল্যানিং শুরু হয়ে যায়, কিভাবে আপনাকে আপনার পার্টনারের মাধ্যমে আপনাকে ডমিনেট করবে। পার্টনারকে দিয়ে থার্ড পার্টি আপনাকে কন্ট্রোল করছে। বর্তমান থার্ড পার্টির একটাই মানসিকতা, সবসময় আপনার পার্টনারকে কন্ট্রোল করা, আর আপনাকে কন্ট্রোল করা পার্টনারের মাধ্যমে। এগুলো থার্ড পার্টি করে এসেছে বহু বছর ধরে। কারো 15 বছর হতে পারে, 25 ইয়ার্স হতে পারে, কারো 2 বছর হতে পারে, 6 বছর হতে পারে, 6 মাস হতে পারে, কারো যাদের নতুন বিয়ে হয়েছে 1 বছর 3 মাস পর থেকেই সমস্যা শুরু হয়েছে। স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো নেই, স্বামী কখনোই আপনার কথা শোনে না, স্ত্রী ও স্বামীর কথা শুনছে না, উভয় তরফ থেকেই হতে পারে। এই রিডিং জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, পার্সোনাল রিডিং নিলে তখনই বোঝা যাবে আপনি
আপনি কীভাবে কেন ডিপলি রিডিং যদি চান তখনই সব খুলে বলা যাবে। এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টি তো আপনাকে দেখে খুবই এখন রাগে গরম হয়ে যাচ্ছে। এই কারণে আপনাকে ইউনিভার্স আপনাকে তো থার্ড পার্টি তো আপনাকে প্রচুর কষ্ট দিয়েছে, মানসিক যন্ত্রণা, মানসিক টর্চারিং যাকে বলে, মেন্টাল টর্চারিং করা হয়েছে আপনার পার্টনারকে দিয়ে। সে আপনার থার্ড পার্টি আপনার শাশুড়ি হতে পারে, আপনার শ্বশুর হতে পারে, আপনার জা হতে পারে, আপনার হাজব্যান্ডের কেউ রোমান্টিক পার্সনও হতে পারে, বা স্ত্রীর কোনো রোমান্টিক পার্সনও হতে পারে। এখানে দেখা যাচ্ছে বর্তমান আপনি একজন স্পিরিচুয়াল হিলার হতে পারেন, আপনি ট্যারো রিডার হতে পারেন, কেউ রেকি হিলারও হতে পারেন, কেউ সাইকিক অকাল্ট সায়েন্সে আছেন দেখা যাচ্ছে। এখানে আপনার কেরিয়ার বিগত 3 বছর ধরে 2023 থেকে এ পর্যন্ত আপনি কেরিয়ারে কোনো প্রকার একটা স্যাটিসফ্যাকশান ফিল করেন না। কেরিয়ারে আপনি বহু টাকা খরচা করেছেন, কেরিয়ারে কখনোই এতদিনে গ্রোথ আনতে পারছেন না। প্রচুর চেষ্টা করছেন কেরিয়ারে আগে যাওয়ার জন্য, কেউ চাকরির জন্যও চেষ্টা করছেন, হওয়া কাজ হচ্ছে না। হ্যাঁ বলছে ক্লায়েন্ট, হ্যাঁ বলছে, যেখানে কোনো কাজের অফার আসছে আপনি ওখানে অফিসে পৌঁছে যাচ্ছেন, ওখানে যাওয়ার পরে আপনাকে ঘুরিয়ে দিচ্ছে। আপনি কোথাও কোনো কাজে কনফার্মেশন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, ওখানে গন্তব্যস্থলে পৌঁছেই ওখানে না হয়ে যাচ্ছে। কোনো ক্লায়েন্টের সঙ্গে কথা বলে কমপ্লিটলি সব কিছু ফিক্সড হয়ে যাচ্ছে, তারপরেও এসে না হয়ে যাচ্ছে। এর পিছনে একটি গভীর ষড়যন্ত্র থার্ড পার্টি আর আপনার পার্টনার মিলে করে আসছে। থার্ড পার্টি আর আপনার পার্টনার মিলে গ্রুপ বানিয়েছে, আপনাকে বহু চেষ্টা করেও দমানো যাচ্ছে না। থার্ড পার্টি গ্রুপ বানিয়ে গ্রুপের মধ্যে আপনাকে নিয়ে বারংবার আলোচনা হয় কিভাবে আপনাকে দমন করা যায়, কিভাবে আপনার এত হাই এনার্জিকে লো এনার্জিতে আনা যায়, কিভাবে আপনাকে স্পিরিচুয়াল পাথ থেকে কিভাবে নর্মাল লাইফে আনা যায়, কিভাবে আপনার ইনকামের গ্রোথকে ডাউনে আনা যায়, কিভাবে সমাজে আপনার নাম প্রসপ্যারিটি আপনি মানি ফাইন্যান্সিয়াল দিক থেকে খুবই অ্যাবান্ডেন্ট, সেখান থেকে আপনাকে কিভাবে নিচে আনা যায়, সেই চেষ্টা এতদিন করে এসেছে থার্ড পার্টি এখনও হাত খুলে বসে নেই। থার্ড পার্টি এখনও কোশিশ করছে কিভাবে আপনাকে ওই জায়গায়, প্রথমে আপনি যেখানে ছিলেন সবসময় কমপ্লেনিং এনার্জিতে থাকতেন, সবসময় আপনি পার্টনারের সঙ্গে ঝগড়া করতেন, ডাউট করতেন পার্টনারকে, কমপ্লেন করতেন পার্টনারের ব্যবহার নিয়ে, পার্টনারের সঙ্গে অকারণে ঝগড়া হতো, পার্টনারের সঙ্গে স্যাটিসফ্যাকশান ফিল করতেন না, পার্টনারকে সবসময় কোশ্চেন করতেন। কেন আপনি ওই এনার্জিতে আগের মতো আপনি ফিলিং লস এনার্জিতে কেন নেই, আপনি ডাউন এনার্জিতে কেন নেই? এখন আপনার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে একই কোশ্চেন, কিভাবে ওকে ওই পুরানো ওই যে সিচুয়েশান, আগে যে জায়গায় ছিলেন ওই জায়গায় নিয়ে যাবে। তো ইউনিভার্স আপনাকে ওই জায়গাতে দ্বিতীয়বার নিয়ে যেতে চায় না। আপনি একজন এমপ্যাথ, আপনি স্পিরিচুয়াল গ্রোথ করছেন, আপনি মেডিটেশন করেন, আপনি জপ সাধনা করছেন, আপনার যে জপ সাধনা স্পিরিচুয়াল আপনার ডিভাইনের কাছে প্রযোজ্য হয়ে গেছে, আপনি ডিভাইনের খুবই আদরের, খুবই কাছের, খুবই স্নেহের, খুবই ভালোবাসার একটি মানুষ, যাকে এত দিন ধরে চেষ্টা করে আসা হয়েছে। আপনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, আপনাকে জেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল, আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে তৃতীয় ব্যক্তি
এসে আপনার জায়গা নিতে চেয়েছিল, সেসব সেসব কিছুই করতে পারেনি। মাঝখান থেকে থার্ড পার্টি আপনার পার্সনের সঙ্গে বহু রকম সমস্যা ক্রিয়েট করেও আপনাকে কোনো প্রকার বড় হার্ম করতে পারেনি থার্ড পার্টি। এখানে দেখা যাচ্ছে আপনার আপনার পার্সনকে থার্ড পার্টি টোটালি হাতের মুঠোয় রেখেছে। তাই থার্ড পার্টি এখন ভেবেই পাচ্ছে না কিভাবে আপনাকে ওইভাবে পুনরায় আপনাকে ওই কার্মিক সাইকেলে আনা যায়। আপনি কার্মিক সাইকেল থেকে বাইরে এসেছেন, আপনার কর্মা ব্যালেন্স হয়ে গেছে। থার্ড পার্টির সঙ্গে, হাজব্যান্ডের সঙ্গে, ওয়াইফের সঙ্গে হতে পারে, বা কার্মিক ফ্যামিলির সঙ্গে আপনার ব্যালেন্স কমপ্লিট হয়ে গেছে। তাই আপনি ওই এনার্জি থেকে বেরিয়ে এসেছেন। এখন আপনার মধ্যে মনেই হয় না হাজব্যান্ড ইয়া ওয়াইফ হতে পারে। আপনার যখন হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টির সঙ্গে কোনো প্রকার কানেকশান বিল্ড করছে, বা পার্টনার আপনার সম্পর্কে কারো কাছে গসিপ করছে, বা থার্ড পার্টি আপনার কোনো রিলেটিভের কাছে আপনার সম্পর্কে নেগেটিভ কথা বলেছে, এগুলো শুনলে আগের মতো আপনার মনে আর ওই লো এনার্জি ফিল হয় না, কমপ্লেন করতে ইচ্ছা করে না। আপনার এখন একটাই উদ্দেশ্য, আপনি 3D, এটা হচ্ছে আমরা যেখানে এখন আছি, এটা হচ্ছে 3D, এখানে এটাকে 3D বলা হয়। 5D হচ্ছে ইউনিভার্স। আপনি 5Dতে, আপনি 5D জার্নিতে এখন আছেন। আপনাকে কোনো প্রকার টাকা পয়সা, সম্পত্তি, গাড়ি বাড়ির মোহ এখন ছুঁতে পারে না। আপনার মধ্যে এখন কারোর প্রতি অ্যাটাচমেন্ট ফিল হয় না। আপনার মধ্যে এখন কোনো মানুষের প্রতি কাউকে দেখে অ্যাট্রাকশান ফিল হচ্ছে না। কেউ আপনার নামে কমপ্লেন করছে, গসিপ করছে, আপনাকে নিয়ে দু কথা রটাচ্ছে, তা দেখেও আপনার কমপ্লেন হচ্ছে না, ইচ্ছা করছে না কমপ্লেন করতে। এর মানে হলো আপনি 3D থেকে মুভ করছেন 5Dতে যাওয়ার জন্য। ইউনিভার্স আপনাকে 5D জার্নিতে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। আর এরা যে কার্মিক মানুষগুলো আপনার সম্পর্কে গসিপ করছে, আপনাকে কিভাবে ওই পুনরায় ফিলিং লসে আনা যায়, কেননা থার্ড পার্টি আপনার পার্টনারের মধ্যে অনেক হিডেন সিক্রেট আছে, যেগুলো আপনি স্পিরিচুয়াল পাথে আসার পর থেকে একটার পর একটা হিডেন ট্রুথ বাইরে আসছে। আরও অনেক কিছু কথা হিডেন আছে, যেগুলো আপনার এখনও পর্যন্ত আপনি জানেন না, ইউনিভার্স আপনার সামনে আনতে চাইছে। আর থার্ড পার্টি আপনার পার্টনার এখনও পর্যন্ত খুবই ভয়ে আছে, ফিলিং লস হচ্ছে, পার্টনারও ভয় পাচ্ছে, থার্ড পার্টি ভয়ে আছে। কিছু সত্যি, এমন সত্যি আছে যেগুলো জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। সে কারণে ইউনিভার্স আপনাকে লাগাতার আপনার পিছনে ইউনিভার্স আছে, আপনাকে ওদের থেকে সেভ করছে, ওদের থেকে আপনাকে অনেকটা রাস্তা সরিয়ে এনেছে, যাতে আচানক হঠাৎ করে আপনার উপরে কোনো সত্যি হিডেন ট্রুথ যখন আপনার সামনে আসবে, তখন আপনি ভেঙে না যান, আপনি কোনো সুসাইডাল থটস আপনার মাথায় না আসে। আপনি ওই রাস্তা থেকে বেরিয়ে এসেছেন। আশা করি কোনো হিডেন ট্রুথ আপনার সামনে এলে আপনি অনায়াসে ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই পার্টনারকে থার্ড পার্টি কন্ট্রোল করে রেখেছে, আরও করতে চাইছে। আপনার পার্টনারকে প্রথমে থার্ড পার্টি 101% ক্যাপচার করে রেখেছিল। এখন আপনি স্পিরিচুয়াল পাথে আসার জন্য আপনার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, সে কারণে আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে আপনার
যে থার্ড পার্টি যে পার্টনারের উপরে যে ক্রমাগত বশীকরণ তন্ত্রক্রিয়া সাধনা করে এসেছিল, সেগুলো আপনার পার্টনারের উপর থেকে ধীরে ধীরে রিমুভ হচ্ছে। যে নেগেটিভিটি পার্টনারের মধ্যে ছিল, সেগুলো রিলিভ হচ্ছে, সেগুলো রিলিজ হচ্ছে, হিল হচ্ছে, পার্টনারও হিল হচ্ছে। আপনি তো হিলিং হয়ে গেছেন, আপনার এখনও অনেক হিলিং বাকি আছে। পার্টনারের কিছু হিডেন ট্রুথ আছে যেগুলো আপনাকে ভেঙে দিতে পারে, আপনি মন থেকে অনেক কষ্ট পেতে পারেন। আর এর কারণে ইউনিভার্স আপনার সঙ্গে আছে। আপনাকে সত্যিটা স্বীকার করা অনিবার্য দরকার, না হলে এই কার্মিক ফ্যামিলি থেকে আপনি এ জীবনে নয়, গত কয়েক জন্ম পর্যন্ত আপনি বেরোতে পারবেন না। আগামী কয়েক জন্ম পর্যন্ত আপনি কার্মিক সাইকেলে ফেঁসে থাকবেন। তাই ইউনিভার্স চায় না এই এলিতেলি ফালতু লোকগুলোর জীবনে আপনি বারংবার জন্মান্তর ধরে আপনি এদের সাইকেলে ফেঁসে থাকেন। ইউনিভার্স চায় না, আপনার আরাধ্য দেবতা চায় না আপনি এই জায়গায় ফেঁসে থাকেন। আপনাকে এখান থেকে ইউনিভার্স বের করে এনেছে। তাই আপনাকে একটাই গাইডেন্স আজকে ইউনিভার্স দিচ্ছে, আপনি এনার্জিটিকে ক্লেম করবেন, ক্লেম বলে লিখবেন, যাতে ইউনিভার্সের সঙ্গে আরও তাড়াতাড়ি কানেকশান আপনার ফিল হয়। আপনি আপনার সামনে আপনার ফিউচার এতটাই ব্রাইট হবে, যা দেখে থার্ড পার্টি আপনার পার্টনার চোখ থেকে রক্ত বলুন রক্ত মানে কি বলবো, মানে রক্ত ফেটে পড়বে চোখ থেকে। হিংসা তো আপনাকে দেখে প্রচুরই করে আপনার পার্টনার, কখনোই চায় না আপনি আপনার কেরিয়ার গ্রোথ হোক, আপনি আগে যান, আপনার নাম হোক, সমাজে খ্যাতি হোক, আপনাকে 10 জন আপনার নামে চিনুক, পার্টনার কখনোই চায় না। এই কারণে পার্টনার থার্ড পার্টির সঙ্গে ডিপলি প্ল্যানিং করছে আপনাকে কিভাবে ওই ফিলিং লস জায়গায় আনবে, আপনাকে আবার ভাঙার চেষ্টা করছে। কিন্তু আপনাকে বারংবার চেষ্টা করলে আর কেউ ভাঙতে পারবে না। আপনি একজন হীরা, যা আপনার পার্টনার আপনাকে চিনতে ভুল করেছে, থার্ড পার্টিকে চুজ করেছে। আপনাকে চিনতে ভুল করায় আপনার পার্টনার প্রচুর পস্তাবে ভবিষ্যতে। আর আপনার ভবিষ্যৎ আগে প্রচুর বড় ব্রাইট দেখা যাচ্ছে। আজকের রিডিংয়ে আপনার এনার্জি ইউনিভার্সের সঙ্গে আপনি পুরোটাই অ্যালাইনমেন্টে আছেন। আপনি খুবই এনজয় করছেন। কে কী বলছে না বলছে এগুলোর দিকে আপনার মন যাচ্ছে না। আপনি একা আছেন, আপনি খুব পিস ফিল করছেন নিজে থেকে। বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছেন, আপনার সোল ফ্যামিলি মেম্বারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তারপরেও পার্টনার কী করলো, পার্টনার কেন ফোন করছে না, পার্টনার কেন খবর নিচ্ছে না, আপনার একবারও মনে হচ্ছে না। যারা স্পিরিচুয়ালি গ্রোথ করেছেন তাদের জন্য এই রিডিংটি। আর যারা এখনও পর্যন্ত কার্মিক সাইকেলে ফেঁসে আছেন, আপনাদের সঙ্গে বারংবার অমাবস্যাতে পূর্ণিমাতে আপনাদের উপরে প্রজেকশান হচ্ছে, আপনার পার্টনারের উপরে, আপনার উপরে, বাচ্চার উপরে, আপনার সোল ফ্যামিলি মেম্বারের উপরে। এর মানে আপনার সঙ্গে এখনও কার্মিক ব্যাগেজ কমপ্লিট হয়নি। তাই আপনাকে এগুলো ইউনিভার্সের উপরে ছাড়তে হবে। ইউনিভার্সের আপনার যে আরাধ্য দেবদেবী আছে, কেউ এখানে কালী ঠাকুরের এনার্জি খুবই পিক করছি আমি আজকের। মা কালী, মা তারার এনার্জি পিক করছি, মা রক্ষাকালীর এনার্জি পিক করছি, মা আদিশক্তির এনার্জি পিক করছি, বাবা মহাদেবের এনার্জিও পিক হচ্ছে, আর বজরংবলীর এনার্জিও পিক হচ্ছে। তাই বলছি, আপনাদের যাদের রাধাকৃষ্ণ এনার্জিও আছে, আপনারা যে দেবদেবীকে
নিজের আরাধ্য দেবদেবী বলে মানেন, তাদের হাতেই এই বর্তমান আপনাদের কঠিন সময়টা ওনার হাতেই ছেড়ে দিন। আর আমার রিডিংটা আমি ভাবি একটু ছোট করব, 15 মিনিট বা 12 মিনিট, 14 মিনিট এরকম করব ভাবি। কিন্তু এত মেসেজ ডাউনলোড হয়, এত মেসেজ চ্যানেলাইজ হচ্ছে, আমি কোনো মতে এই রিডিংটি ছোট করতে পারছি না। যদি মনে হয় আপনাদের রিডিং শুনতে অনেক সময় লাগছে, রিডিং ছোট করতে হবে, তাহলে মেসেজ এখানে কমেন্ট বক্সে লিখবেন, আমি পারলে ছোট করব। আর কেউ যদি চান আরও ডিটেলসে 1 ঘন্টা রিডিং বানাতে, আমি তাও বানাবো, 45 মিনিটের রিডিংও বানাবো। আরও অনেক মেসেজ আমার কাছে পিক হচ্ছে। আমি এত বড় রিডিং, আমার এখন এটা নতুন চ্যানেল, আমার আরও 2টো চ্যানেল আছে যেগুলো হিন্দি চ্যানেল, সেগুলোর লিঙ্ক আমি পরে দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে। এখন এটা নতুন চ্যানেল, তাই বেশি বড় ভিডিও বানালে আপনাদের শুনতে নাও ভালো লাগতে পারে, তাই আমি বেশি বড় ভিডিও বানাবো না। যদি আপনারা চান শর্ট রিডিং বা বেশি বড় ভিডিও চান, অবশ্যই বানাবো আমি। তাহলে আমাকে কমেন্ট সেকশানে লিখে যাবেন। সবাইকে একটাই রিকোয়েস্ট থাকলো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পারলে আপনাদের নিয়ারেস্ট কেউ যদি সেম কন্ডিশানে থাকে, তাকে রিডিংটি সেন্ড করবেন। এটা ইউনিভার্সের তরফ থেকে আপনার একটা গুড কর্মা ক্রিয়েট হবে। আমি চাই আপনারা ভালো থাকুন, ইউনিভার্স আপনাদের সবাইকে হ্যাপি রেখেছে, হ্যাপি রাখবে। আপনাদের এই যে কঠিন সিচুয়েশান চলছে, এই সিচুয়েশানকে ধরে থাকবেন না, এগুলোকে রিলিজ করতে থাকুন, ইউনিভার্সের হাতে ছেড়ে দিন। নিজেকে রিল্যাক্স ফিল করুন, বাচ্চার সঙ্গে খেলুন, প্রকৃতির সঙ্গে মিশুন, গাছে জল দিন। আপনার নিয়ারেস্ট কোনো কুকুর, বিড়াল এদেরকে খেতে দেবেন, যারা নিডি পারসন ওদেরকে প্লিজ আপনারা খাবার সার্ভ করুন, আপনাদের ভালো হবে। কোনো গরিব দুঃখী এলে তাদের সঙ্গে একটু তাদেরকে খাবার হোক, পয়সা হোক দিয়ে তাদের পাশে দাঁড়াবেন। আমার তরফ থেকে আর ইউনিভার্সের তরফ থেকে একটা গাইডেন্স থাকলো। আর সবাইকে অভিনন্দন, শুকরিয়া, ভালোবাসা, খুবই খুবই থ্যাংক ইউ সবাইকে।